হ্যাঁ, হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও থাম্বনেল দেখে সবাই বুঝতে পারছেন ভিডিওটা কেমন হতে যাচ্ছে। তো আমরা আমাদের ফেসবুকে ছাড়ার জন্য বা আমাদের প্রয়োজনে অবশ্যই ফটো এডিট করা খুবই জরুরি। তো আজকে খুব সুন্দর একটা এডিট দেখাবো, এতে কোনো ঝামেলা নেই। এর জন্য আপনার একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, তা হচ্ছে স্ন্যাপচ্যাট। তা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন SNAP SNAPSEED স্ন্যাপসিট অ্যাপ থেকে। খুব সুন্দর এডিট হয়। তো আমার যেহেতু ডাউনলোড আছে, তো আমি আমার এখন অ্যাপসে প্রবেশ করলাম। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা অ্যাপসে সরাসরি চলে যাচ্ছি স্ন্যাপসিট অ্যাপসে। তো চলে যাচ্ছি। এর জন্য কোনো ঝামেলা নেই, শুধু অ্যাপ থেকে এডিটটা সুন্দরভাবে করা যাবে। তো এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে অ্যালবামে চলে যাবেন। অ্যালবাম থেকে আপনি যে কোনো একটি ফটো ফটো সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু এই ছবিটা, তো আমরা এই ছবিটা আজকে এডিট করব। তো দেখতে পাচ্ছেন ছবিটা অনেক রেজুলেশন কম বা অনেক কোনো কালার নেই ভালো। তো আমরা এটাতে স্ক্রিনটাকে সুন্দর এবং আমরা কালারটা আনবো। তো হালকা একটু দেখেন, কি আমি যেভাবে যেভাবে ব্রাইটনেসগুলো দিচ্ছি, যেভাবে দিচ্ছি ওইভাবে সেট করে নেবেন, সংখ্যা অনুযায়ী সেট করে নেবেন। ঠিক আছে, তো দেখতে থাকেন। কিছুটা কালার, আমার ছবিতে কিছুটা কালার চলে এসেছে এর মধ্যে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমরা ভিউ এডিটে দিতে হবে। তারপরে ব্যাকগ্রাউন্ডটা আমরা ক্লিয়ার করে দেবো, এতে স্ক্রিনটার কালারটা সুন্দর দেখাচ্ছে। ওকে, ওকে, ওকে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুব একটা সুন্দর কালার এসেছে। জামার কালারটা খুবই সুন্দর এসেছে। তো এরপরে এখান থেকে টুলসে চলে যাব। টুলসে চলে এরপরে আমরা ক্লিক করব কিসে, সিলেক্টিভতে। এখানে প্লাস আইকনে ক্লিক করব। এটা ফেসটাকে অনেক সুন্দর করবে। এখান থেকে প্রয়োজন মতো আপনি স্ক্রিনটাকে সুন্দর করতে পারবেন, ফর্সা করতে পারবেন, বা স্ক্রিনের কালারটা চেঞ্জ করা যাবে। দেখতেই পাচ্ছেন, যতটুকু সাদা দরকার ততটুকুই করবেন। অতিরিক্ত করলে অবশ্যই এই স্ক্রিনটা শরীরের সাথে রিয়েলের সাথে ম্যাচ করে এডিটটা করতে হয়। অতিরিক্ত সাদা সাদা করলে অনেক সময় ভালো দেখায় না। সো এদের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকটা এডিট হয়ে গেছে। তো রেজুলেশনটাও দেখেন, খুব সুন্দর হয়ে গেছে। আমাদের এডিট প্রায় কাছাকাছি। আর একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নেবেন। খুব সুন্দর কালার চলে এসেছে। ওয়াও, ঠিক আছে। যাকে আমাদের এডিট মোটামুটি শেষ। তো এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করব। এখানে প্রথম অপশন আছে সেভে আমরা সেভ করে নেব। তো গাইজ দেখতেই পাচ্ছেন আমাদের এডিটটা কত সুন্দর হয়েছে। জামা পাঞ্জাবির কালারটা দেখেন, খুব খুব সুন্দর একটা এডিট হয়েছে। তো আশা করি এইভাবে আপনারা এডিট করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।